7,000 সাবস্ক্রাইবারটা আমার কাছে অনেক বড় কিছু। তো থ্যাংক ইউ সো মাচ আমাকে এতটা সাপোর্ট করবার জন্য। আর এই জায়গাটা হচ্ছে এখন আমার ভিডিও ব্যাকগ্রাউন্ড সেট আপ বানিয়েছি। এই হচ্ছে আমার ট্রাইপডের ভিডিও শ্যুটের একটা পার্ট কমপ্লিট করেছি। মেকআপটা খুব সুন্দর দেখতে লাগছে। আজকে দুপুরে স্পেশাল মেনু হচ্ছে গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই সেলফ কস্তুরি। আজ আমি আবারও তোমাদের সাথে একটা বড় ব্লগ শেয়ার করতে চলেছি। আজকে সারাদিনটা কী কী করবো না করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। চলো তাহলে ব্লগটা স্টার্ট করা যাক। আজকে বাবা সকালবেলা বাজার থেকে এত কিছু নিয়ে এসেছি যেগুলো আমি একে একে সব ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। মা এখানে এত কিছু সবজি কেটে রেখেছে কারণ কি আজকে বাড়িতে হবে একটা স্পেশাল রান্না। আর সকালে ব্রেকফাস্টে মা আজকে চাউমিন বানিয়েছে, তার সাথে শসা কেটে রেখেছে। আর আজকে স্পেশাল রান্না হবে হচ্ছে মাটন বিরিয়ানি, তাই বাবা মাটনটা ভালো মতো করে ধুয়ে রেখে দিয়েছে। আর এখানে মা আমাকে ব্রেকফাস্ট দিয়ে চলে গেছে। ব্রেকফাস্টটা খেতে খেতে আমি ভাবলাম একটু আমার ভ্লগ দেখি, আমার ভিডিও দেখি, ভিডিওর আউটকাম কেমন এসছে, এডিট করবার পর আমার অ্যান্ড্রয়েড ফোনে কেমন দেখতে লাগছে সেগুলো একটু দেখছিলাম। তো এইভাবেই বসে বসে অনেকক্ষণ ধরে ভিডিও দেখছিলাম, খাওয়া দাওয়া করলাম, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো চেক করছিলাম। আর মা আজকে চাউমিনটা না দারুণ বানিয়েছে। যাই হোক, খেতে খেতে একটুখানি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো চেক করা হয়ে গেছে আমার। তো এখন ব্রেকফাস্ট করে আমি আমার ঘরে চলে এসেছি এবং আমি ঘরে এসেছি একটাই কারণে, আমার অনেকগুলো কাজ পড়ে আছে। জামা কাপড় সেলাই থেকে শুরু করে ঘর দূর গোছানো প্রচুর কিছু রয়েছে। আজকে ছুটির দিন যেহেতু, তাই ভাবলাম আজকে সব কিছু নিয়ে একেবারে বসে পড়ি, সব আস্তে আস্তে করে নেব। তার সাথে মায়ের একটা চুড়িদার বানানো আছে, সেটাও এখন বসে বসে সেলাই করব। এই ঘরে একটা জিনিস ভালো হয়েছে, এসি থাকার কারণে না মানে আমি ফ্যান না চালিয়েও কাজ করতে পারি। আর তার সাথে আবার ভিডিওর ভয়েস ওভার দেওয়ার আছে, সেইগুলোও করে নেবো। চলো তাহলে কাজগুলো স্টার্ট করা যাক। তো সবার প্রথমে আমি এখন আমার বেডটা ক্লিন করে নেবো। আর বেডের মধ্যেই দেখো আমার স্ক্রিপ্টের নোটবুক রয়েছে, ফোন রয়েছে, ট্রাইপড রয়েছে, পেন, সব কিছু বেডের মধ্যেই সবসময় পড়ে থাকে। তো চলো আগে বেডটা ঝটাকসে ক্লিন করা যাক। কি সুন্দর এক চুটকিতে আমি বেডটা ক্লিন করে ফেলেছি। মায়ের এই চুড়িদারটা আমি বানাচ্ছি, যার জন্য কাপড়গুলো সব কাটতে হচ্ছে আমায়। আর দেখা যাক মায়ের চুড়িদারটা প্রপারলি কেমন বানানো হয়। তো আজকে ভাবলাম এই কাজটা নিয়ে বসি, যখন বাড়িতে ফাঁকাই পড়ে আছে। মা অনেকদিন ধরে আমার এই চুড়িদারটা আমাকে কাপড়টা দিয়েছে যে বানিয়ে দে, বানানো হচ্ছে না। বাট আজকে ভাবলাম যে না, একেবারে নিয়ে বসে এটা বানিয়ে নিই। তো চলো এগুলো কেটে ফেলে বানাই তাড়াতাড়ি করে। তো আমি এখানে মেশিনে বসে পড়েছি মায়ের কাপড়টা নিয়ে। এই কাপড়টা হচ্ছে, এটা হচ্ছে পায়ের কাপড়, যেটা প্যান্ট হবে। এই কাপড়টা এখন সেলাই করতে হবে। তো এটার জোড়া লাগানোর কাজটা কমপ্লিট হয়ে গেছে, জাস্ট এখন এটা সেলাই করলেই এটা পুরোপুরি প্যান্টটা তৈরি হয়ে যাবে। আর চুড়িদারটা করতে আজকে আমার ভীষণ ল্যাদ লাগছে, আমি কেন জানি না। তো চলো প্যান্টটাকে সেলাই করে নিই, তারপর জামাটা দেখা যাবে। দেখছি বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। কি সুন্দর বৃষ্টির ওয়েদার দেখলেই কেন যায় না মন মেজাজ সবকিছু খুব ভালো হয়ে যায়। তো আমি অনেকক্ষণ এই বারান্দাটায় দাঁড়িয়ে একটু বৃষ্টিতে ভিজছিলাম। তো কিছুক্ষণ দাঁড়িয়ে ভেজার পরেই ভাবলাম যে না, কাজগুলো কমপ্লিট করি। কিন্তু বিশ্বাস করো, বৃষ্টি পড়লেই মনে হয় যেন গিয়ে একটু বেশি করে ভিজে আসি। যাই হোক, এখানে দাঁড়িয়ে অনেকক্ষণ একটুখানি মজা করছিলাম, একটু এনজয় করছিলাম। আর কয়েকটা স্লোমো ক্লিপস নিয়েছি, যেগুলো ভীষণ সুন্দর আসছিল এবং দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগছিল। এখানে আমার বাবা মাটন কষা বানিয়ে নিয়েছে। আসলে আমার বাবা খুব একটা বেশি বিরিয়ানিতে ফুড কালার ইউজ করে না। আর যার জন্য আমাদের বিরিয়ানি একদমই সাদা হয়। কোনো হলদে ভাবটা থাকে না। যদিও বা হলদে ভাবটা থাকে, সেটা শুধুমাত্র কষার রান্নার যে কালারটা সেটাই আসে। আমি বিরিয়ানিটা দেখে একদম লোভ সামলাতে পারিনি, তাই মাকে বললাম একটুখানি তাও খাই।
এই হচ্ছে মা বিরিয়ানি কেটেছে, আর এই হচ্ছে আমার আলুদম একটা। ভীষণ গরম, এখন হাত দিতে পারছি না, এত গরম। খেতে মোটামুটি ভালোই লাগছে। আমার বাবা ফুড কালার দেয় না, যার কারণে তোমরা বিরিয়ানির মধ্যে কোনো কালার দেখতে পাবে না। একদম হোয়াইট বিরিয়ানি করে, আর যেটা যতটুকু কালার হয় ততটুকু হচ্ছে মাংসের কাইটার জন্য হয়। জাস্ট অসম হয়েছে, বিশাল গরম। আজ কেন জানি না বারবার খেতে খেতে বৃষ্টি হচ্ছে, আর আমার তো ভীষণ ইচ্ছা করছে বৃষ্টিতে ভিজতে। চলো তাহলে দেখি ছাদে যাই, গিয়ে একটু বৃষ্টিতে ভিজবো। ছাদে গিয়েই বৃষ্টিতে প্রচণ্ড পরিমাণে ভিজেছি, আর তখনই বৃষ্টিটা ঝমঝমিয়ে নেমেছে। জাস্ট অনেকক্ষণ ধরে আমি বৃষ্টিতে ভিজেছি। হ্যাঁ, হালকা একটু গলা ব্যথা হয়েছে, হালকা একটু ঠান্ডা লেগেছে, বাট সেটা আমার গায়ে একদমই লাগছে না। কারণ কি, এই বৃষ্টির ওয়েদারটাই জন্য আমরা এতদিন ধরে চাতক পাখির মতো চেয়েছিলাম। গরমের পর যে এত ভালো বৃষ্টির ওয়েদার আসবে সেটা আমরা কেউ ভাবতেও পারিনি। আর এই ওয়েদারে আমি ভিজবো না সেটা হতেই পারে না। প্রায় দিনই আমি বৃষ্টিতে ভিজেছি সত্যি কথা বলতে গেলে। যাই হোক, আমি অনেকক্ষণ ধরে ছাদে বৃষ্টিতে ভেজবার পর এখন নিচে চলে যাব খানিকক্ষণ বাদেই। শেষমেশ নিজেকে না আটকে রেখে কাক স্নান করে ফেলেছি। এবার যাই তাড়াতাড়ি করে ফ্রেশ হই ঝটজলদি করে, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। ছোটবেলা থেকে মা বলে নাকি বৃষ্টিতে ভেজবার পর যদি স্নান করে নিই তাহলে ঠান্ডা নাকি একদমই লাগে না। তাই নিচে নেমেই তাড়াতাড়ি করে স্নানটা করে নিলাম। ফ্রেশ তো হয়ে গেছি, দেখতেই পাচ্ছ শ্যাম্পু করেছি। আর চলো তাহলে এবার পুজোটা সেরে ফেলি, আর যা যা একটু স্কিন কেয়ার করবার আছে সেগুলো কমপ্লিট করে ফেলি। ফ্রেশ হয়ে চলে এসেছি, আর চুল ভিজিয়ে আজকে স্নান করেছি। এমনিতেই মেঘলা ওয়েদার, তার সাথে চুল ভিজিয়েছি, ঘুম পেয়ে যাচ্ছে জানো তো। তো এখন ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে। মা এবার আজকে দুপুরে স্পেশাল লাঞ্চ জানোই, বিরিয়ানি হয়েছে, মাটন বিরিয়ানি, সেটাই খাবো। তো মাকে বলি চট জলদি করে খাবারটা বেড়ে দিতে, আর সেটা খাওয়া যায়। বিরিয়ানিতে পেঁয়াজ ছাড়া অসম্পূর্ণ, আর আমার মা পেঁয়াজ কেটে রাখেনি, তাই এখন আমাকে এটা কাটতে হবে। এই হচ্ছে বিরিয়ানি। গন্ধটা এত সুন্দর বেরিয়েছে, আমি আর লোভটা সামলাতে পারছি না। মানে যত তাড়াতাড়ি খেতে পারবো ততই আমার ভালো এখন মনে হচ্ছে। ফ্রিজ থেকে জলের বোতল বার করে নিয়েছি, চলো তাহলে। খেতে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এতটা খাবার খেয়ে ফেলেছি যে আমি আর থাকতে পারছি না, ঘুম পেয়ে যাচ্ছে খুব জোর। এখন দুপুর কটা বাজে, 2টো বাজে। 2টো বাজে, এর মধ্যেই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এবার শুয়ে পড়বো, একটু ঘুম দেবো, ভাত ঘুম দেবো, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। গোটা দুপুরটা শুয়ে অনেকক্ষণ রেস্ট নিয়েছি। এবার ভাবলাম না, বিকেল হয়ে গেছে, উঠে আমি একটা শ্যুট কমপ্লিট করি। কারণ কি, অনেকদিন ধরে আমার একটা ইচ্ছা ছিল একটা শ্যুট করবো, মেকআপ ভিডিও। তো সেই ভিডিওটা শ্যুট করব, রিলস হিসেবে শ্যুট করব। তো সেটা করতে বসবো। চলো তাহলে ড্রেসটা আগে চুজ করে নিই, তারপর দেখি। করেছি এই ওয়ান পিসটা, যেটা আমার ভীষণ পছন্দের একটা ওয়ান পিস। আর এটা দেখে মনে হচ্ছে ছোট, আমার গায়ে একদমই ধরবে না, বাট এটা অনেকটাই স্ট্রেচেবল, তাই এটা আমার গায়ে আরামসে ধরে যাবে। তো চলো প্রথমে ড্রেসটা চেঞ্জ করে নিই, তারপর মেকআপ স্টার্ট করি। আমার ড্রেস এক্সচেঞ্জ করা হয়ে গেছে, আর আমি একটা সুন্দর ওয়ান পিস পরেছি, ভীষণই সুন্দর দেখতে। তারা তোমাদের ফুল ওভার লুকটা দেখাবো, আগে মেকআপটা কমপ্লিট করি, দেন আমি তোমাদের সাথে শেয়ার করব যে ড্রেসটা পরে এবং লুকটা কমপ্লিট করে কেমন দেখতে লাগছে। তো আমি সবসময় যখনই শ্যুট করতে বসি, আমার ব্যাকগ্রাউন্ডে অবভিয়াসলি সব সময় সং চলতেই থাকে, যার জন্য আমি অনেক সময় তোমাদের সাথে ভয়েস ওভারই পুরো ভিডিওটা শেয়ার করি। তো এখন আমি সেটাই করব। ইউটিউব চ্যানেলে একটা সফট গান, কিংবা যে গানটা আমি সবথেকে বেশি পছন্দ করি সেটাই এখন শুনবো, দেন গান শুনতে শুনতে কাজ করব।
ভিডিও শ্যুটের একটা পার্ট কমপ্লিট করেছি, মেকআপটা খুব সুন্দর দেখতে লাগছে, বাট এই মেকআপটা তুলে দিয়ে অন্য একটা মেকআপ করতে হবে। তোমরা অবশ্যই জানিও এই মেকআপটা কেমন লাগছে। আমার তো ভীষণ ভালো লাগছে, আমি নতুনত্ব কিছু একটা ট্রাই করেছি প্রথমবার। জিনিসটা আমার ভীষণই ভালো লেগেছে মেকআপটা। তোমরা জাস্ট আই লুকটা সামনে দিয়ে দেখো। মানে আমি সত্যি কথা বলতে গেলে প্রফেশনাল মেকআপ আর্টিস্ট নই, যতটুকু যা কিছু আর কি দেখে দেখে শিখেছি তার উপরে নিজের উপর অ্যাপ্লাই করেছি। তো এই মেকআপটা রিমুভ করে আবার সিম্পল মেকআপ করতে হবে, তো তাড়াতাড়ি করে ঝটপট করে মেকআপটা কমপ্লিট করে নিই। আর এই জায়গাটা হচ্ছে এখন আমার ভিডিও ব্যাকগ্রাউন্ড সেট আপ বানিয়েছি। এই হচ্ছে আমার ট্রাইপডের জন্য সাপোর্ট, কারণ কি আমি একটা ছোটো ট্রাইপড ইউজ করি, তো তার জন্য এই চেয়ারটা ইউজ করি আর তার ব্যাকগ্রাউন্ড এটা। তো চলো আগে মেকআপটা ঝটপট করে ক্লিন করে নিই। সেকেন্ড লুকটাও করা কমপ্লিট হয়ে গেছে। আর তোমরা দুটো লুকের মধ্যে যে কোনো একটাতে ভোট দিও কোনটা সব থেকে বেশি সুন্দর লাগছে। আমার তো দুটোই ভীষণ ভালো লাগছে, ওটা একটু গ্ল্যাম লুক দেওয়ার ছিল আর এটা একদম সিম্পলের উপর। তো যাই হোক, আমার লুক দুটো কমপ্লিট করা হয়ে গেছে এবং ভিডিওটাও শ্যুট করা হয়ে গেছে। তোমরা যদি ভিডিওটা দেখতে চাও অবভিয়াসলি আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে হবে, কারণ আমি সেটা ইনস্টাগ্রামের জন্যই ভিডিওটা বানিয়েছি। আর তোমরা যদি চাও যে এখানে দেখতে, তাহলে অবশ্যই ভিডিও কমেন্টসে জানিও যে তুমি কী ভিডিও শ্যুট করেছো, অবশ্যই এখানে পোস্ট করো, তাহলে আমি সেটা তোমাদের এখানে ইউটিউবে শেয়ার করে দেবো। তো যাই হোক, আমার লুক দুটো কমপ্লিট হয়ে গেছে, দুটো লুকই আমার ভীষণ পছন্দ হয়েছে। আর এখন আমার ঘরটা গোছাতে হবে, ঘরের অবস্থা খুব খারাপ, তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে আমার গোটা ঘরের অবস্থা, যেটা এখন আমাকে ছটাপট করে গুছিয়ে নিতে হবে। আমার শ্যুট কমপ্লিট করতে করতে এখন সন্ধে হয়ে গেছে, বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেছে। তো এখন একটু ছাদে যাব, খানিকক্ষণ হাঁটবো, হাঁটাহাঁটি করে নিচে নেমে পড়বো। আসলে কী বলো তো, বিকেলটা হলে আমার ভীষণ ছাদে যেতে ইচ্ছা করে। চুলটা ভালো মতো করে বেঁধে নিয়েছি, আবার আমার লুকে ফিরে এসেছি। যাই হোক, ভিডিওগুলো তোমরা দেখবে, আমার তো ভীষণ এক্সাইটেড আছে আমি ভিডিওগুলো শ্যুট মানে এখন সন্ধে হয়ে গেছে, মানে বিকেল গড়িয়ে সন্ধে হতে চললো। আর যেহেতু আজকে প্রচণ্ড মেঘলা ওয়েদার, তাই জন্য কিছু করবার নেই, একদম বিকেল কোনটা সন্ধে কোনটা বোঝাও মুশকিল। এখন প্রায় 5:30 মতো বাজে। যাই হোক, একটু ছাদে হাঁটাহাঁটি করবো, দেন তারপর নিচে চলে যাবো। এইটুকু নয়নতারা গাছে এত ফুল কি করে ধরে সেটাই বোঝা মুশকিল। আর কালারটা হচ্ছে পুরো রানী পিঙ্ক কালার, যেটা বলে না যে রানী গোলাপি কালার, সেই কালারটা, মানে রেডও নয় কিন্তু টকটকে সেই পিঙ্ক কালারটা, দেখতে ভীষণ সুন্দর লাগছে। এই কটা মাস হয়েছে ফুল গাছটা দিদিরা এনেছিল, আর এতে যে এত ফুল ধরবে সেটা আমরা কেউই বুঝতে পারিনি। আর এখন যেহেতু বৃষ্টির মৌসুম, তাই ফুল গাছগুলো না ভীষণ ভালো রয়েছে, তাজা টাটকা রয়েছে। এই একটা গাছ আছে, মায়ের তো এটা পছন্দের ছাদ বাগান বলতে পারো। অনেকক্ষণ ছাদে বসে একা একা সময় কাটিয়েছি। প্রায় দিনই যখনই বাড়িতে থাকি বিকেলবেলাটা ছাদেই বসে সময় কাটাই, এটাই আমার কাছে সবথেকে ভালো লাগার জায়গা বলতে পারো। তো নিজের সাথে অনেকটা সময় কাটালাম। আর বিশ্বাস করো, এখন কাজবাজ নিয়ে অনেকটা প্রেশারে আছি, তাই নিজেকে একটু সময় দেওয়াটা খুবই দরকার। সন্ধ্যের পর নিচে নেমে পড়েছি, আর তখনই দেখি হঠাৎ করে হালকা হালকা বৃষ্টি পড়ছে। আজকে সারাটা দিনই শুধুমাত্র খেপে খেপে বৃষ্টি পড়ে গেছে। তো বৃষ্টির ওয়েদারটা খুব এনজয় করছিলাম। বারান্দায় খানিকক্ষণ বসেছিলাম, বসে একটুখানি গান টান শুনছিলাম। তারপর ভাবলাম বৃষ্টিতে একটু হাতটা ভেজাই। আর এই রাত্রিবেলা তো আমার বাবা বৃষ্টিতে আমাকে ভিজতে দেবে না, যদি জানতে পারে আমি বৃষ্টিতে ভিজেছি খুব বকাবকি করবে। আমার মা এখন এমনই হয়ে গেছে, সন্ধেবেলা তো আমাকে কফি দেয়। আমার সন্ধেবেলা কফি খাওয়ার নেশাটা খুব একটা বেশি ছিল না, কিন্তু বেশ কিছুদিন ধরে বাড়িতে থাকার কারণে মা এখন সন্ধেবেলাতেও কফি দেয়। তাই বারান্দায় বসে বসে একটু ওয়েদারটা এনজয় করছিলাম আর কফি খাচ্ছিলাম। আর কি সেরকম কিচ্ছু খাইনি, কারণ কি আর ভাল লাগছে না, খেতে ইচ্ছা করছে না। যেহেতু বাবা বিরিয়ানিটা খুব রিচ রান্না করে, তাই দুপুরবেলা খেয়ে ফেললে আর রাত্রিবেলা সেরকম কিছু খেতে ইচ্ছা করে না। তোমরা যে আমার বড় ভিডিও এবং শর্টস ভিডিওতে এত ভালোবাসা দাও, এত কমেন্টস করো, এইগুলো পড়ে আমার ভীষণ ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ, তোমরা এত মিষ্টি মিষ্টি কমেন্টস করো বলে। আর ভাবছি এবার থেকে আমার ভিডিওতে একটা করে তোমাদের কমেন্টস আমি পড়ে শোনাবো, চেষ্টা করবো পড়ে শোনানোর। তো থ্যাংক ইউ সো মাচ এতটা সাপোর্ট করবার জন্য আমাকে। আর মাত্র কয়েকটা সাবস্ক্রাইবার হলে আমার 7,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হবে, মানে নিজের সাবস্ক্রাইবার নিজেই তোতলাচ্ছি এমনই। 7,000 সাবস্ক্রাইবারটা আমার কাছে অনেক বড় কিছু। তো থ্যাংক ইউ সো মাচ আমাকে এতটা সাপোর্ট করবার জন্য। আজকের ভিডিওটা এইটুকু, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। বাই।